হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। থাম্বনেল থেকে বুঝেই গেছেন আজকে কোনো সিনেমা রিভিউ করব না, আজকে বাংলা ইন্ডাস্ট্রির একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আর আমার মনে হয় এই সাবজেক্টটা নিয়ে আলোচনা করাটা দরকার আজকের দিনে দাঁড়িয়ে। সেটা হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রিকে রিমেক সিনেমা কি তখনকার দিনে বাঁচিয়ে রেখেছিল। তখনকার দিন বলতে আমি কথা বলছি 2000, 2001, 2, 3 এই সালগুলোর, যেখানে রিমেক সিনেমা তৈরি হতো এবং রমরমিয়ে চলতো। হ্যাঁ, এটা নিয়ে তর্ক হতেই পারে যে তখন সিনেমার লেভেল বা সিনেমার কোয়ালিটি কতটা ভালো বা খারাপ ছিল। সেই প্রসঙ্গে আমি আসছি না, আমি আসছি রিমেক সিনেমা কি তখন বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেছিল। যদি আমার দিক থেকে উত্তর চান তাহলে আমি বলবো হ্যাঁ, আজকে বাংলা ইন্ডাস্ট্রিতে রিমেক বন্ধ হয়ে গেছে। তাতে কি বাংলা ইন্ডাস্ট্রি অনেক দূর এগিয়ে গেছে বা অনেক কিছু অ্যাচিভ করে নিয়েছে, আরও একটা বেটার ইন্ডাস্ট্রি হয়েছে? তাহলে আমি বলবো না। তখনকার দিনে বাংলা ইন্ডাস্ট্রি গ্রোথ হওয়ার পেছনে রিমেক সিনেমার অনেক বড় হাত ছিল। এবং তখনকার দিনে যারা রিভিউয়াররা ছিল, যারা ক্রিটিক ছিল, তারা অনেকেই বা বেশিরভাগই সেই রিমেক সিনেমাগুলোর বিপক্ষে ছিল। তারা চাইতো রিমেক সিনেমা বন্ধ হওয়া উচিত, এবং আজকের দিনে রিমেক সিনেমা বন্ধ হয়ে গেছে। আর এখন আলোচনা করব সেই রিমেক সিনেমা বন্ধ হওয়ার ফলে বাংলা ইন্ডাস্ট্রির কি কি ক্ষতি হয়েছে, বাংলা ইন্ডাস্ট্রি আজকে যে পিছিয়ে গেছে, কোণঠাসা হয়ে গেছে, তার পেছনে এই রিমেক সিনেমা বন্ধ হওয়ার অবদানটা কতটা। দেখুন, ফার্স্ট অফ অল যেটা কথা বলবো সেটা হচ্ছে একটা সিনেমা বানানোর পর সব থেকে ভাইটাল জিনিস যেটা হয় সেটা হচ্ছে অডিয়েন্স। কারণ অডিয়েন্সের জন্য সিনেমা বানানো হয়। মেকার্সরা চায় অডিয়েন্স এসে হলে সিনেমাটা দেখুক। আজকে বাংলা ইন্ডাস্ট্রি সে অডিয়েন্সটা কমে গেছে। কেন? তার মেনলি দুটো রিজন। এক তো খালি শহরের জন্য সিনেমা তৈরি হচ্ছে, গ্রামের জন্য সিনেমা তৈরি হচ্ছে না। গ্রামের জন্য সিনেমা তৈরি মানে সেই রিমেক সিনেমাগুলো যেগুলো তখনকার দিনে ভালো বিজনেস দিয়েছিল, এবং সেটা গ্রামের বিজনেসটাই মেন বিজনেস ছিল তখনকার দিনে। এবং তখনকার দিনে আর্ট হাউস ফিল্মগুলো তৈরি হতো, সেগুলো ফ্লপ হতো, হিট হতো, বাট সেগুলো পরের কথা। বাট ইন্ডাস্ট্রিকে টাকা কিন্তু সেই রিমেক কমার্শিয়াল সিনেমাগুলোই দিয়ে এসছিল, এবং অডিয়েন্সটা কিন্তু সেই রিমেক সিনেমারই ছিল, যেই অডিয়েন্সটা আজকে আমরা হারিয়ে ফেলেছি রিমেক সিনেমা বন্ধ করার পর। আজকে যখন রিমেক সিনেমা হয় না, খালি শহর কেন্দ্রিক সিনেমা হয়, চার দেওয়ালের ফ্ল্যাটের কথা বলে, এবং সেখানে জাস্ট ওই নিজেদের কথা বা ঘরের কথা বা সিরিয়াল মার্কা গোছের সিনেমা হচ্ছে। সেই যে গ্রামের দর্শক যারা একটা হিরোর এন্ট্রিতে হাততালি দিত, সিটি দিত, হলে কয়েন ছুটতো, সেই দর্শকটা কিন্তু আজকে আমরা হারিয়ে ফেলেছি। কারণ আমরা শুধু শহরের অডিয়েন্সের জন্য বা মাল্টিপ্লেক্স অডিয়েন্সের জন্য সিনেমা বানাই। এবার আপনি বলুন, যারা ধরুন গ্রামের বাজারে সবজি বিক্রি করে বা মাছ বিক্রি করে বা খুব ছোট ব্যবসায়ী, তাদের একটা চার দেওয়ালের ফ্ল্যাটের গল্পে কি লাভ? তারা সারাদিনের পরিশ্রমের পর 3 ঘন্টা তারা মুভি হলে আসছে তাদের এন্টারটেনমেন্টের জন্য। যদি আমরা তাকে ফ্ল্যাটের গল্প দেখাই, তাতে তার লাইফে কিছু আপস অ্যান্ড ডাউনস হবে না। কারণ তখনকার দিনের হিরোরা, যারা কমার্শিয়াল হিরো ছিল, সেই হিরোরা কিন্তু সেই গ্রামের লোকগুলোর না বলা গল্পগুলোকে বলতো। একটা গ্রামের লোক যে তার নানান মানে আশপাশের যে বিভিন্ন জিনিস, তাতে সে জর্জরিত ছিল, এবং বাংলা সিনেমার হিরোরা সেই জিনিসগুলোর এগেনস্টে লড়াই করত। যার জন্য ওই দর্শকগুলোর মনে হতো যে হিরো তার হয়ে কথা বলছে এবং তার জিনিসগুলোই সিনেমাতে পোর্ট্রে করছে। সেই জিনিসটা আজকে বন্ধ হয়ে গেছে, এবং দর্শক আমরা একটা সংখ্যক হারিয়ে ফেলেছি, এবং সেটা বিশাল সংখ্যক দর্শক। আস্তে আস্তে সিঙ্গেল স্ক্রিন সব বন্ধ হয়ে গেছে। গ্রামে কোনো হল নেই। আগে আমরা যখন মামার বাড়ি যেতাম, আমার মামার বাড়ি বর্ধমানে, সেখানে হল ছিল 3-4টে, যেখানে গিয়ে আমরা চ্যালেঞ্জ, প্রেম আমার এই সিনেমাগুলো দেখে এসেছি। সিটি পড়েছে, তালি পড়েছে, আমরা মজা নিয়ে সেই সিনেমাগুলো দেখে এসেছি। বাট আজকে আমি যখন মামার বাড়িতে ফোন করি, তাদেরকে জিজ্ঞেস করি যে এই সিনেমাটা বেরোচ্ছে, তোমরা দেখতে যাচ্ছ না? বলছে আমাদের এখানে সিনেমা হলই নেই। তাদেরকে সিনেমা দেখতে হলে বর্ধমান শহরে যেতে হচ্ছে, তবে গিয়ে তারা একটা মাল্টিপ্লেক্স পাচ্ছে, তবে গিয়ে তারা সিনেমাটা দেখছে। এবার কটা লোকের 300 টাকা দিয়ে টিকিট কেটে, অত টাকা দিয়ে জার্নি করে, তার ফ্যামিলি, বউ বাচ্চা সবাইকে নিয়ে একটা ফিল্ম দেখাটা হলে গিয়ে সম্ভব? সেই কারণে এই যে মাল্টিপ্লেক্সের যে গল্পটা এসছে, সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে গেছে, তার ফলে আমরা একটা কিন্তু ম্যাসিভ দর্শক হারিয়ে ফেলেছি। যেই দর্শকটার জন্য আজকে বাংলা ইন্ডাস্ট্রি এই জায়গায় পৌঁছেছিল, সেই দর্শকটা হারিয়ে যাওয়ার পর কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি আজকে অনেক পিছিয়ে গেছে। এবং শহরের দর্শক যেরকম ইম্পর্টেন্ট, গ্রামের দর্শকও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়। আর এই রিমেক সিনেমা চলে যাওয়ার ফলে ওই দর্শকও কিন্তু আমাদের থেকে চলে গেছে। নেক্সট যেটা বড় বিষয় একটা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য, সেটা হচ্ছে মেকিং মানি। আমি যখন একটা সিনেমা বানাচ্ছি, অবভিয়াসলি আমার মোটিভ থাকবে সেই সিনেমাটা হিট হোক, এবং আমি একটা যে পয়সা লাগিয়েছি বা প্রডিউসার যে পয়সাটা লাগিয়েছে, সেই পয়সাটা যেন মার্কেট থেকে উঠে আসে, আমি একটা প্রফিটেবল জায়গায় থাকি, তারপরে আমি আবার একটা সিনেমা বানাতে পারবো। আজকে ওই টাকাটা উঠছে না।
আজকে বড় সিনেমা যে বাংলা সিনেমা বানাবে, সেই বড় সিনেমা বানানোর বাজেট বাংলা সিনেমাতে নেই। সেই জন্য তাদেরকে কোনো এক জায়গায় বাধ্য হয়ে কিন্তু সেই বাজেটটা কম করে 4 দেওয়ালের মধ্যে সিরিয়াল মার্কা সিনেমা বানাতে হচ্ছে। আজকে যখন মির্জার মতো ছবি আসছে, তখন তাদেরকে বাজেটটাকে কম্প্রোমাইজ করে, তার লুক অ্যান্ড ফিল কম্প্রোমাইজ করে সেই জিনিসগুলোকে করতে হচ্ছে। কারণ আমাদের বাংলা সিনেমার এখন বাজেট নেই। কোথায় গেল বাজেটটা? ছিল তো একটা টাইমে, বাজেটটা চলে গেল কারণ কমার্শিয়াল মুভি বন্ধ হয়ে গেছে। এই যে রিমেক সিনেমাগুলো, যেগুলোকে লোক একটা টাইমে খারাপ বলে আসতো, সেই সিনেমাগুলো কিন্তু ব্যবসা দিত। ভালো খারাপ সেটা পরের কথা, সেটা ব্যবসা দিত এবং সেই ব্যবসার টাকায় কিন্তু বাকি সিনেমাগুলো হতো। এবং আমি কিন্তু বাজে রিমেক সিনেমার কথা বলছি না, আমি ভালো ভালো রিমেক সিনেমার কথা বলছি, যে যেই রিমেক সিনেমাগুলো তখনকার দিনে ভালো তৈরি হয়েছে, লাইক চ্যালেঞ্জ, দুই পৃথিবী, বা আমাদের প্রেম আমার থেকে শুরু করে সাথী, বিভিন্ন যে বড় বড় মানে কমার্শিয়াল মুভি সিনেমা, সেগুলো কিন্তু সেই টাইমে ভালো ব্যবসা দিয়ে গেছে, বছরে আর আউটস্ট্যান্ডিং একটা বিজনেস দিয়ে গেছে। ইভেন পাগলু বা খোকা বাবু, যেই সিনেমাগুলো হয়তো আপনি 10 মিনিটও বসে দেখতে পারবেন না, সেই সিনেমাগুলো তখনকার দিনে সেই বছরে হাইয়েস্ট গ্রসিং মুভি হয়েছিল। তো আপনি বুঝতে পারছেন, ওই অতটা টাকা সেটা খালি শহরের অডিয়েন্স কিন্তু দিত না, একটা গ্রামের অডিয়েন্স দিত, এবং সেটা হারিয়ে গেছে। তার জন্য দায়ী হচ্ছে রিমেক সিনেমা চলে যাওয়াটা, সেটা আমি মনে করি। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হিরো তৈরি হওয়া ইন্ডাস্ট্রিতে বন্ধ হয়ে গেছে। দেখুন, আর্ট ফিল্ম করে হিরো তৈরি হয় না। হিরো কমার্শিয়াল মুভি তৈরি করতে পারে, যেটা আমি মানি। হয়তো আমি ভুল মানি, বা আমি ভুল, হয়তো সেটা আপনারা কমেন্ট করে আমাকে ঠিক করে দিতেই পারেন, কিন্তু আমি এখনো মনে করি একটা কমার্শিয়াল মুভি কিন্তু হিরো তৈরি করে দিতে পারে। আজকে আমরা যাদেরকে নিয়ে মাথায় করে রাখি, যেমন দেব, জিৎ, এরা কিন্তু রিমেক সিনেমা করেই আজকে সেই জায়গাটায় পৌঁছেছে যেই জায়গাটায় তারা আজকে আছে। আজকে যদি দেবের লাইফে চ্যালেঞ্জ না থাকতো, বা আই লাভ ইউর মতো সিনেমা না থাকতো, তাহলে কি দেব দেব হয়ে উঠতে পারতো? আই ডোন্ট থিঙ্ক সো। বা জিতের মতো সুপারস্টারের লাইফে যদি সাথী বা সঙ্গী না থাকতো, সেই জিত কি আজকের জিত হতে পারতো? আমার মনে হয় না। আজকে যে দেব বা জিতের ফ্যান ফলোয়িংটা রয়েছে, সেটা কিন্তু পাগলুর ফ্যান ফলোয়িং, সেটা কিন্তু সেদিন দেখা হয়েছিল ফ্যান ফলোয়িং, সেটা কিন্তু দুই পৃথিবী বা চ্যালেঞ্জের ফ্যান ফলোয়িং। সেই জিনিসটাই আজকে দেবকে দেব তৈরি করেছে, জিতকে জিত তৈরি করেছে। তো আমার মনে হয়েছে যে এই যে হিরো হওয়া বন্ধ হয়ে গেছে, তার পেছনে বাংলা ইন্ডাস্ট্রির ওই রিমেক সিনেমা বন্ধ হওয়ার পেছনেও একটা বড় কিন্তু কাজ, বা বড় ওই কারণটাও কিন্তু কাজ করছে। কারণ তখনকার দেব, জিৎ, সোহম, অঙ্কুশ, ইয়াসের মতো হিরো, তারা কিন্তু এই রিমেক সিনেমা করেই আজকে হিরো হয়েছে, এবং আজকে তারা ওয়েল স্ট্যাবলিশ। তো আমার মনে হয় যে হিরো আজকে তৈরি হওয়া বন্ধ হয়ে গেছে। আর যতক্ষণ না হিরো তৈরি হবে, বাংলা কমার্শিয়াল মুভির গ্রোথ বা আপগ্রেডেশন হতে পারে না। আরেকটা জিনিস যেটা আমরা খুব মানে বাজেভাবে মিস করি, আমি তো মিস করি, সেটা হচ্ছে ডাইরেক্টর কমে গেছে আমাদের এখানে। আজকে আমাদের গোনা বাছা হাতে দেখুন 3-4টেই ডাইরেক্টর আছে যাদের কাজ আমরা দেখতে চাই, লাইক সৃজিত মুখার্জি, শিবপ্রসাদ নন্দিতা, বা রাজ চক্রবর্তী। এই গোনা বাছা বা কৌশিক গাঙ্গুলি, এই কয়েকজন ডাইরেক্টর আছে হাতে গোনা, যাদের কাজ আমরা হলে গিয়ে দেখতে পছন্দ করি। কিন্তু যেই ডাইরেক্টরগুলো ছিল, লাইক রাজীব বিশ্বাসের মতো ডাইরেক্টর, রাজীব বিশ্বাস মানে আমাদের শ্রাবন্তীদির হাজবেন্ড, তারপর হরনাথ চক্রবর্তীর মতো ডাইরেক্টর, আমাদের রাজা চন্দ্রর মতো ডাইরেক্টর, তারপর আমাদের রাজ চক্রবর্তীর মতো ডাইরেক্টর, যারা রিমেক সিনেমা বানিয়েই একটা টাইমে স্টার ডাইরেক্টর হয়েছে, সেই ডাইরেক্টরের স্লটটা কিন্তু হারিয়ে ফেলেছি। আজকে রাজ চক্রবর্তী সেখান থেকে স্ট্যান্ড আউট বেরিয়ে আসতে পেরেছে, কারণ তিনি কাজ জানেন, এবং তিনি একটা অন্য ধরনের মুভিতে শিফট করে গেছেন। তো সেখানেও তিনি কাজ জানে বলে তার কাজ এখনো চলছে। কিন্তু এই রাজীব বিশ্বাস বলুন, বা আমাদের হরনাথ চক্রবর্তী, বা রাজা চন্দ্র, এরা হারিয়ে গেল কেন? কারণ এরা রিমেক সিনেমা ছাড়া আর কিছু বানাতে পারে না। এদেরকে যদি আপনি ওই শহর কেন্দ্রিক সিনেমা বানাতে দেন, তাহলে কিন্তু সেটা পারবে না। তারা কিন্তু শহর কেন্দ্রিক সিনেমা বানানোর চেষ্টা করেছে আগামী দিনে, কিন্তু সেগুলো সফল হয়নি, কারণ তাদের ক্রাফটটা ওইখানে নয়। তাদের ক্রাফটটা হচ্ছে রিমেক সিনেমা বানাবো, আমি সিন টু সিন কপি করে দেবো। কিন্তু এটা যেমন একদিকে বাজে জিনিস যে সিন টু সিন কপি হচ্ছে, অনেকে বলবে যে ইনোভেশন তৈরি হচ্ছে না, বা মাথা আসছে না, নতুন মাথা আসছে না। সেই জিনিসগুলো একদিক থেকে ঠিক, আবার একদিক থেকে এই জিনিসগুলোও ঠিক, দর্শক কমে গেছে, সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে গেছে, হিরো তৈরি হচ্ছে না, মার্কেটে টাকা আসছে না, এই জিনিসগুলো কিন্তু ঠিক। এবার রিমেক সিনেমার এই ভালো দিকগুলো তো বললাম যে এই কারণে বাংলা সিনেমা এফেক্ট করেছে, এবং কিছু জিনিস ভালোও হয়েছে রিমেক সিনেমা বন্ধ, সেগুলো নিয়েও আলোচনা করাটা জরুরি। ফার্স্ট হয়েছে, আমাদের এখানে রাইটার তৈরি হয়েছে। আগে যখন রিমেক সিনেমা হতো, আমাদের এখানে রাইটার তৈরি হতো না, এবং সেই রাইটার তৈরি না হওয়ার যে গ্যাপটা, বা যে জায়গাটা, যে রাইটার তৈরি হতো না আমাদের এখানে, সেটা কিন্তু আমরা আজকেও ফিল করি এসে। আমরা অনেক রিভিউতে বলি, দেখবেন যে আমাদের এখানে রাইটার না তৈরি হচ্ছে না, কারণ সেটা ওই রিমেক সিনেমার জন্যই, যে একদম ফ্রেম টু ফ্রেম কপি করা থাকতো বলে রাইটার তখন তৈরি হতো না, ওই শার্প ব্রেন বা নতুন ব্রেন কিন্তু খুলে আসতো না। এটাও ঠিক কথা, কিন্তু তবুও আমাকে যদি আপনি বলেন যে তাই বলে কি রিমেক সিনেমা হওয়াটা ভালো,
আমি বলবো রিমেক সিনেমা হওয়াটা ভালো, কিন্তু ভালো সিনেমা রিমেক হওয়াটা কিন্তু ভালো। কারণ আমরা ক্রিটিসাইজ করি পাগলু বা খোকা বাবুকে নিয়ে, আমরা কিন্তু কোনোদিন চ্যালেঞ্জকে নিয়ে ক্রিটিসাইজ করি না, আমরা কিন্তু কোনোদিন সাথীকে নিয়ে ক্রিটিসাইজ করি না, আমরা দুই পৃথিবীকে নিয়ে ক্রিটিসাইজ করি না। কারণ সেগুলো হচ্ছে ভালো রিমেক, সেগুলো একটা স্ট্যান্ডার্ড রিমেক যেগুলো অরিজিনাল সিনেমা থেকেও ভালোভাবে মেকিং করা হয়েছিল। আজকের দিনে রিমেক সিনেমা বন্ধ হয়ে গেছে কেন বলুন তো? যেই সিনেমাগুলো সাউথ থেকে বা হলিউড থেকে বা বলিউড থেকে যেই সিনেমাগুলো আমরা রিমেক করতাম, আজকে তারা অনেক লেভেল হাইতে চলে গেছে। আজকে চাইলে আমরা পুষ্পা রিমেক বানাতে পারবো না বাংলায়, আজকে বাহুবলীর রিমেক বানাতে পারবো না, কেজিএফ এর রিমেক বানাতে পারবো না। যদি বানিয়েও ফেলি সেটা খুব সস্তার রিমেক হবে, কারণ ওই ধরনের গ্র্যান্ডার বা ওই ধরনের ক্রাফটম্যানশিপ আমরা এখানে আনতে পারবো না, কারণ ওই বাজেট নেই। কেন নেই? কারণ আমাদের এখানে ওই মেইন স্ট্রিম কমার্শিয়াল মুভি যে ব্যবসাটা দিত, গ্রামাঞ্চল যে ব্যবসাটা দিত, সেই ব্যবসাটা বন্ধ হয়ে গেছে, সেই জন্য টাকার এখানে শর্টেজ হয়ে গেছে। তো আমি বলবো যদি ভালো রিমেক সিনেমা আপনি বানাতে পারেন তাহলে বানান, নো ইস্যু। ইন্ডাস্ট্রিতে টাকাটাও দরকার, মেরিটের সাথে সাথে আপনার ঘরে টাকাটাও আসতে হবে। কিন্তু যেমন অজয় দেবগন, আপনি দেখুন বলিউডে কিন্তু অজয় দেবগন রিমেক সিনেমা বানাচ্ছে। তিনি ইয়ের মতো দৃশ্যমের মতো সিনেমা রিমেক বানিয়ে কত টাকা ইনকাম করলো। শয়তান রিমেক সিনেমা তবুও ভালো করলো, কারণ ভালোভাবে সেই রিমেক সিনেমাটা বানাতে পেরেছিল। যদি আমি এখনো মনে করি এটা মন থেকে, বাংলা সিনেমাতে যদি সেরকম ডাইরেক্টর এখনো থাকে যে যাদের মধ্যে পোটেনশিয়াল আছে রিমেক সিনেমা বানানোর এবং ভালোভাবে বানানোর, তাদের কিন্তু তাদের মতো করে রিমেক সিনেমাও বানিয়ে যদি তারা কামব্যাক করতে চায়, আমার মনে হয় সেই কামব্যাকটা করে তাদের এইখানে আসাটা উচিত। এবং ওই যে দর্শকটা চলে গেছিল আস্তে আস্তে, সেই দর্শকটা কোথাও না কোথাও গিয়ে আবার হয়তো ফিরতে পারে। বাংলা ইন্ডাস্ট্রির যে গ্রোথটা থেমে গেছে সেই গ্রোথটা আবার চালু হতে পারে বলে আমার মনে হয়। তাই বলে বলছি না যে নতুন ভাবনার কোনো জায়গা নেই, রিমেক সিনেমা হবে না। যেই ডাইরেক্টররা রিমেক সিনেমা ছাড়া বানাতে পারে না, তারা যদি কামব্যাক করতে চায়, আমার মনে হয় তারা ভালো রিমেক সিনেমা বানিয়ে কামব্যাক করার চেষ্টা অবশ্যই করতে পারে। তাদের সাথে সাথে তো আমাদের নতুন এজের ডাইরেক্টররা আছেই, যারা নতুন ভাবনা দিয়ে বা নতুন চিন্তা দিয়ে আমাদের নতুন সিনেমা বা নতুন ধরনের সিনেমা অফার করছে, সেগুলো তো থাকবেই। তার সাথে রিমেক সিনেমাও কিন্তু থাকাটা আমার মনে হয় জরুরি, কারণ সেই রিমেক সিনেমাগুলোই একটা টাইমে বাংলা ইন্ডাস্ট্রিকে সব জায়গায়, মানে পুরো হোল ওয়ার্ল্ডে বাংলা ইন্ডাস্ট্রি হিসাবে কিন্তু একটা খেতাব দিয়েছিল। এটাই ছিল আজকে আমার আলোচনার বিষয়। কারা কারা আমার সাথে একমত কমেন্ট করে জানান, যারা যারা আমার সাথে একমত নাও তারাও কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিওটা, জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।